আমার দলের বিএনপির কোনো নেতাকর্মী, আমি বলে দিচ্ছি আবারও, বিএনপির কোনো নেতাকর্মী যদি রোহিঙ্গা ভোটার হওয়ার ব্যাপারে কাজ করেন, দল থেকেও বহিষ্কার, ফৌজদারি মামলা হবে। আমি কিন্তু প্রথমে আমার দলের লোক থেকে ধরবো, অন্য কাউকে ধরবো না। সুতরাং এখানে যারা আছেন দলের নেতা, সাবধান, দেশ গড়তে হবে। এখানে অনেক 16 বছর অনেক অন্যায় হয়েছে। এই ইউনিয়ন পরিষদকে নিয়ে একটা অন্যায়ের আস্তানা ছিল, এখন এটা জনগণের আস্তানা হয়েছে। ঠিক, ইউনিয়ন পরিষদ রাজাবালকের মানুষের সর্বোচ্চ একটা মিলাইনত। এখানে আমরা সবাই আসবো, সব ধর্মের মানুষ আসবে, সব দলের মানুষ আসবে। এটাই আমাদের আশ্রয়স্থল, এটাই আমাদের কেন্দ্র, এটাই আমাদের কি সকলে একত্রিত হওয়ার স্থান এই ইউনিয়ন পরিষদ। এটা আমার কারো বাপের না। সুতরাং এই ইউনিয়ন পরিষদের মান মর্যাদা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বারদের মান মর্যাদা আমাদের কি সমুন্নত রাখতে হবে। ইউনিয়ন পরিষদের সাথে একটা সমন্বয় করে চেয়ারম্যানদের সাথে আমরা হেল্প ডেস্কটা, আজকের রাজাবালকের হেল্প ডেস্ক উদ্বোধন করা হলো। আমি মনে করি এই হেল্প ডেস্কের দ্বারা রাজাবালকের যে নতুন ভোটার হবে সেই কার্যক্রম আরো বেশি গতিশীল হবে এবং কষ্টটা, জনগণের কষ্টটা কমে যাবে। সেজন্য ইউনিয়ন বিএনপিকে আমি ধন্যবাদ জানাচ্ছি, নুর আলম ভাই এবং ফয়সাল সিদ্দার টিটুকে, এবং বিশেষ করে জামি চৌধুরীকে ধন্যবাদ জানাই তার যে সুন্দর উদ্যোগ, সহযোগিতা এবং ভোটার করার জন্য তার প্রশংসনীয় কাজকর্ম, আমি তাকেও ধন্যবাদ জানাচ্ছি। আমি আমাদের চেয়ারম্যান রুমানকে এবং পরিষদের সমস্ত মেম্বারবৃন্দকে, যারা চৌকিদার আছেন তাদের প্রতি আমি সম্মান জানাই, এবং এই ইউনিয়ন পরিষদের যারা এই কার্যক্রমে জড়িত আছেন, এই যে কম্পিউটার ম্যান এবং আরও যারা আছেন, সবাইকে আমি বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আশা করি রাজাবালক ইউনিয়নের যে সমস্ত ভোটাররা ভোটার হওয়ার উপযোগী হয়েছে, সমস্ত ভোটার ইনশাল্লাহ আমরা 3 তারিখের মধ্যে কোথাও অভিযোগহীনভাবে সুন্দরভাবে সুষ্ঠুভাবে সম্পাদন হবে। রোহিঙ্গা ভোটার, এটা আমাদের সজাগ হতে হবে। যেখানেই রোহিঙ্গা ভোটার করার চেষ্টা করা হবে, যারা জড়িত থাকবে তাদের ব্যাপারে কিন্তু কঠোর হওয়া, আমরা সরকার অত্যন্ত কঠোর হবে। যতই প্রভাবশালী ব্যক্তি হন, আইনের আওতায় আসবে তারা। সুতরাং রোহিঙ্গা ভোটার করার ব্যাপারে কেউ সহযোগিতা করবেন না প্লিজ। ভবিষ্যতে এইসব রোহিঙ্গা যারা ভোটার হবে তারা কিন্তু আমার অধিকারগুলো কেড়ে নিয়ে যাবে, নেবে না? সুতরাং আমাদের শুধু ইউনিয়ন পরিষদকে গালাগালি করলে হবে না, চৌকিদার মেম্বারের ব্যাপারে সমালোচনা করলে হবে না, আমাদের প্রতিটা নাগরিকের দায়িত্ব নিতে হবে। এখানে আমরা সবাই মিলে ইউনিয়ন পরিষদ, এই পরিষদের প্রতিনিধি যারা আছেন, চেয়ারম্যান মেম্বার, আমরাই তাদেরকে নির্বাচিত করেছি। শুধু তাদের কাজ বললেই তো হবে না, দুষ্টা আমরাও করি। আমরা রোহিঙ্গাদেরকে ভোটার করার জন্য আমার ছেলে সাজায়, আমার জামাই সাজায়, আমার মেয়ের জামাই সাজায়, আমার নাতি সাজায়, তাদেরকে কাগজ দিয়ে বিভ্রান্ত করি। সুতরাং শুধু পরিষদ নয়, শুধু চৌকিদার নয়, শুধু ওই আপনার শিক্ষকরা নয়, আপনারাও সবাই এই ব্যাপারে সজাগ থাকতে হবে। সবাই সজাগ হলে আমরা সুন্দরভাবে একটা সুষ্ঠু হার লাগা ভোটার, এই যে কি বলে যে এবছরের ভোটার যে লিস্ট হবে, আমরা সবগুলোকেই আমরা অন্তর্ভুক্ত করতে পারবো। সাথে সাথে আরেকটা জিনিস বলবো, এখানে অনেক ওয়ার্ডে দেখা গেছে 138 বছর বয়সের মানুষও পাওয়া গেছে ভোটার। আপনারা জেনে আশ্চর্য হয়ে যাবেন, 138 বছরের মানুষ আমাদের ইউনিয়নে আছে, ফলিয়াবাড়ায় আছে। কি সেটা মৃত্যু হয়েছে, তাকে নাম কাটে নাই ওই ভোট মারার জন্য। আমি সবাইকে বলবো, যেখানে মৃত্যু হয়েছে সেগুলিকে কর্তন করতে হবে। আমি পরিষদের চেয়ারম্যান সাহেবকে বলবো, এইসব যেখানে মৃত্যু হয়েছে সেটা যদি আমরা সবাই জানি, তাহলে সেই ভোটারগুলোকে কর্তন করে আমাদের ভোটার লিস্ট সুন্দরভাবে একটা ভোটার লিস্ট সাজাতে হবে। পরবর্তীতে না হলে কমপ্লিট পাওয়া গেলে সংশ্লিষ্ট যারা থাকবেন তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। তখন আমাদেরকে বলতে পারবেন না, তখন আমাদেরকে কোনোভাবেই রিকোয়েস্ট করতে পারবেন না
আইনের সাথে আইনের গতিতে চলবে। আমি আশা করি আমার এই ইউনিয়নটা আমার নিজের ইউনিয়ন, আমি আপনাদের মতো একজন সাধারণ ভোটার এই ইউনিয়নের, আমি আপনাদের সন্তান হিসাবে, আপনাদের ভাই হিসাবে, আপনাদের সদস্য হিসাবে, এই ইউনিয়নের একজন ভোটার হিসাবে বলবো, আসুন আমরা সবাই জাতি ধর্ম নির্বিশেষে সকল যারা ভোটার উপযোগী আমাদের এই ইউনিয়নের অধিবাসী, স্থায়ী অধিবাসী ভোটার হওয়ার আমরা যাদের অধিকার তারা আমরা ভোট হওয়ার আওতায় আসব। আর এই ট্যাক্সে এসে নতুন যারা আসবেন তারা আমাদের বিএনপির নেতা কর্মীদের থেকে সহায়তা পাবেন।